আগে বিপিএল ছিল, আগে অন্তর্দয় ছিল, এখন এপিএল হয়েছে। আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই তারা হলো এই সস্তার রেশন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাই ওই যে কেন্দ্র যার তলায় অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বিদ্যুৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিদ্যুৎ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত। আজকে ওই যে বলে যে 2003 সালে বাজপেয়ীজি কবে ওই আপনার মালপো খেয়েছিলেন, তার এফেক্ট আমাদেরকে ভুগতে হচ্ছে। মাসুল নিয়ন্ত্রণ কমিশন করেছে, মাসুল নিয়ন্ত্রণ কমিশন আজকে এদের হয়ে দালালি করছে। 773 কোটি টাকা নির্বাচনী বন্ডে নিয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আমাদের বিদ্যুৎ বিলের উপর ধার্য করেছে। আমরা এই লড়াই আমরা লড়তে চাই। আমরা এই লড়াই যে 200 ইউনিট বিদ্যুৎ গোটা রাজ্যে আমাদের বিনামূল্যে দিতে হবে। অন্য রাজ্যগুলো দিচ্ছে, কেন তুমি দেবে না? এই লড়াই আমরা, এই বার্তা আমরা দিতে চাই বস্তিবাসীদের কাছে যে লড়াই আমাদের শুরু করতে হবে। আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই ব্রিগেড থেকে, ভিক্টোরিয়া হাউস কারোর বাবার না। আমরা এই সমস্ত কিছু যা আমরা ইতিমধ্যে পিটিশন জমা দিয়েছি মাসুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে, আমরা যা সিএসসি কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কেউ মিট করেনি। আমরা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে মেরা বেঁধে আমরা জবাবদিহি করব। তার শেষ লড়াই আমরা দেখতে চাই। এই কথা বলে, এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আজ এখন আপনাদের সামনে বলবেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের লড়াকু নেত্রী কমরেড বন্যা টুডু। সভাপতি মণ্ডলী, এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূরান্ত থেকে তারা আসেননি, তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কটিক কদ দুলোর আর মারাং কদ জোহার। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। মেটা কথায় মেতাপে কানা যাহাই পে হে এখানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটারে খানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়োক কানা যাহারে দেউছে পাচামিতে যাহাই লড়াই হয়োক কানা। যখন বুনো হাতি যখন আতরে বল লিগি চেষ্টায় আয় তখন আবু বোন ছিকই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব করে বুঝা শরণ আপে কো নয়, তখন বোন ছিকই গিয়া সেঙ্গেল বন্ধুরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেঁচিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারি
এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন, সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে জমি কাড়া হয়েছে, বাঁকুড়াতে জমি কাড়া হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, আর হুগলি জেলাতে লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি, লড়াই করতে আমরা পারি। শেষ দেখে আমরা ছেড়ে দেব। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায় তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায় তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায়। ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে 2011 সালে। সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হারিনি। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব দিনের পর দিন? সহ্য আর করব না। তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদির কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও, টাকা দাও না হলে কাজ দাও। কাজ নিয়ে আমরা ফেরবো। এই যে আপনারা এসেছেন, যে শুনবেন আমার দিদিরা কি বললো, বন্যা টুডু এত লড়াই করছে। হ্যাঁ, আমরা লড়াই করছি, আপনাদের জন্য লড়াই করছি। কারণ হচ্ছে বামপন্থী সরকার সামনের দিকে তাকাবার জন্যে আমাদের দিয়েছে, সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও। আমরা কিন্তু পেছইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি আজকে। তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা, খেটে খাওয়া মানুষরা, যত কাজ থাকুক, যত রোদ থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদেরকে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাঁদছো কেন? মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে। কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেদের সরকার, ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবেন, ওনারা পড়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেইটা কিন্তু দেখব না। আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে।
আমরা ভয় খাচ্ছি। কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে, আবল তাবল। সে বলুক বলুক, আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে, কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে সারবেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, আর কত কি সারবেন? কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশনগরে। আরে বিডিও থেকে, এসডিও থেকে, বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন্থী সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে, জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্ত বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায় এই আবাস যোজনা। আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। আমি যখন পেছনে ছিলাম, একটা আমাদের কমরেড, বয়স্ক কমরেড হাউ হাউ করে কাঁদছে, দিদি বলছে। আমি বলছি আমাকে দিদি বলতে হবে না, বোন বললেই ভালো হয়। কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি। আপনি লড়াই করে যান, আমরা লড়াই করছি, তাতে আপনারা সামিল দেবেন। শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না। আরে ভিডিও বলছে, ওখানে এসেছে, আরে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? আমি বলছি হ্যাঁ স্যার, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না, সেই লক্ষ্মীটাকে আপনি ভাণ্ডার মনে করছেন? লক্ষ্মীদের সম্মান আছে। যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে, আরজি কলে কি ঘটনা ঘটলো, 60 বছর থেকে 6 বছর মেয়েদের আমাদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে, আর আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ধরিয়ে দিচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা ধরিয়ে দিচ্ছে। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব, খেলা আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো। উইকেট আমরা ফেলবো 26-এ, সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে আমরা যে ব্রিগেডে যারা এসেছেন, আমরা কাল থেকেই আমাদের অঞ্চলে যাব, গ্রামে যাব, বুথে বসবো। প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে, চোখের মধ্যে থাকবে কোন বুথে এদিক ওদিক হচ্ছে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, আমাদের একটি প্রস্তাব আছে, আমরা পরে তুলে সভা শেষ করব। তার আগে আমাদের শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শোষণ বঞ্চনা মুক্ত সমাজ গড়ার আদর্শ নিয়ে পথ চলা পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন। তিনি এখন এই মেহনতি সভায় বক্তব্য রাখবেন। সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, আর গোটা রাজ্যের লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা আমার ভাই বোনেরা, বন্ধু, কমরেড, সাথী, সহযোদ্ধা, যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে,
গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে, খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে, তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে, খাদানে, রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোনো কেন্দ্র সরকারের দপ্তরে, কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বেশ মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড দেখেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন এক কাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইল, এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না। মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবো কে মার দেंगे, ভিলেন বলছে হাম তুমকো পানি পিলা পিলা কে মার দেंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে RSS এর মোহন ভাগবত।
কদিন আগে এসছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলের সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহ প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে, যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা FIR করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। আর তারপর নিজের মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি, দিল্লিতে, ওয়াশিংটনে যারা বসে আছে, মুম্বাইতে যারা বসে আছে, সব ঠান্ডা করে দিয়েছি, লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে। ওরে লাল ঝান্ডা একটা 1.5 গজের কাপড়ের টুকরো না। কোনো কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। ক্ষেত মজুর, দিন মজুর, একটা হকার, বস্তিবাসী, কলোনিবাসী, উদ্বাস্তু মানুষ, শ্রমিক, অস্থায়ী শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যারা বিভিন্ন স্কিমে কাজ করে, যাদের কোনো নিরাপত্তা নেই, কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই, যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না, তারা সবাই জোরদার, জমিদার, মালিক, পুলিশ, এই স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক, তার বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল, মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও দেখা যাবে না। আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে, বলে দল বদল করেছি। আমরা গর্বিত, আমাদের এই কর্মী বাহিনী, যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি, এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাঁবু ছেড়ে দিন, কোনো খানার ব্যবস্থা করা হয়নি। এই প্রচণ্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ, মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে, দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়, আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন, খড়গপুরে ওই রেশমি মেটালিক্স, যা তৃণমূলের নেতাদের তোলা দিয়ে কারবার চালায় আর জমি দখল করে, সেখানে দাঁড়িয়ে ধসে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সুতির সাজুর মোড়ে, কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল, তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে।
আমরা এখানে যখন মিটিং করছি, আক্রান্ত আমরা প্রতিনিধিরা যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা, তাকে তৃণমূল হামলা করেছিল। পুলিশ